খুব ভালো আছো। আর এখন বাজে ঘড়ি হচ্ছে গিয়ে আমরা উঠছিলাম 4টার দিকে, আর এখন বাজে হয়তো মানে 5টা হচ্ছে আর কি। তো শাড়ি পরবো। তো আজকে আমরা হচ্ছে একটা মন্দিরে যাব, প্রথমবার, যেহেতু জয়পুরে আছি। এখানকার আশেপাশে তো অনেক মন্দির আছে, কিন্তু আমরা আজকে ফার্স্টে একটু দূরে মন্দিরে যাচ্ছি আর কি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। বাই বাই। আমরা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি। সঙ্গে ছিল প্রদীপ ভাইয়া আর বর্মশেষ ছিল। আর আমাদের যে সকালবেলা আমরা উঠেছিলাম, ঠিক তখন আমি একটু সময় নিয়ে উঠেছিলাম। আমার বর্মশেষ বললো তুমি এখন সময় আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তো ঠিক সেরকম করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পরে দেখি লেট হয়ে গেছিলো। আজকে আমাদের ফার্স্ট যে বাসটা ছিল সেই বাসটাতে আমরা যেতে পারিনি, আমরা গিয়েছিলাম পরের বাসে। তো বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ আমার একটু বমি বমি পাচ্ছিলো, এই জন্য আর কি। তার কারণ বাসে উঠলে আমার কেন জানি মাথাটা ঘোরায় আর কি। তো এই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা এখন আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। আর এখানে না প্রচুর গরম, আর যেখানে আমরা ছিলাম ওই পরিমাণে এখানে আরও প্রচুর গরম। তো এই জন্য আর কি সবসময় ঘুমটা দিয়ে রাখতে হয়েছিল আর কি। আর এখানে আস্তে আস্তে অনেকগুলো আর কি উট দেখেছিলাম, অনেক বড় বড়, আমার খুব ভালো লাগছিল আর কি। তো এখানে আমাকে এত বড় মানে এখানে সবাই ঘুমটা দেয়, কিন্তু তার কারণ হচ্ছে আমি দিয়েছি, প্রচুর গরম পড়ছিল। মন্দিরে ঢোকার আগে আমরা একটা দোকানে ঢুকেছিলাম এবং ওখান থেকে প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে না একদমই আমাদের ওখানকার পরিমাণে একেবারেই আলাদা। আমরা গিয়েছিলাম হনুমান মন্দির বলে, ওটা ধাম বলে আর কি। তো ওখানে আমরা গিয়েছিলাম, আর জায়গাটার নাম এমনি এই মুহূর্তে মনে নেই আর কি। তো ওখানে গিয়েছিলাম, আর এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আমি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তার কারণ ভিতরে একটু এলাউ ছিল না মোবাইল, এই জন্য আর কি। যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে জিনিসটা, এতে অনেক আগুন আছে আর কি। এখানে এটা এক পাক করে ঘুরে প্রণাম করতে হয়। তারপর আমরা এই সাইডে চলে এসেছি। দেখতে কিন্তু একেবারেই আলাদা, মানে একেবারেই আলাদা। আর এখানে যতগুলো জিনিস রয়েছে সব সোনা এবং রূপার তৈরি আর কি। আর মোবাইলটা একবারে এলাউডটা ছিল না আর কি। তো ওই জন্য তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি, নাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। এবার তারপরও আমরা কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম ছোটো ছোটো করে, তো ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওখানে অনেক লোক, এবং ওখানে শুধু ফটো এলাও নেই, ভিডিও তো দূরের কথা, ফটোটাও এলাও নেই, এই জন্য আর কি। তো দূর থেকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরের ভিতরে যখন গিয়েছিলাম দেখলাম এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, সেরকম ফটো শেয়ার করতে পারলাম না, ভিডিও তো শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি তো আগেই বলেছিলাম ফোন এলাও ছিল না এই কারণে, আর ফটো তোলাও ছিল না। ওখানে এমনই একটা এসে যে ওখানে প্রসাদ শুধু নিয়ে গিয়ে প্রণাম করে আসবে, শুধু দর্শন করে আসবে নিজের চোখে, এইটুকুই ব্যাস, আর তার চেয়ে বেশি কিছুই না। তো এখানে আমরা সুতা বাঁধলাম আর ফোঁটা দিয়েছিলাম, এবং এরপর আমরা এখানে তো যে কোনো মন্দিরে গেলে কিন্তু নিজের ফোঁটা তো তারাই দিয়ে দেয়, কিন্তু এখানে আমাদেরকে বলেছে তোমাদের ফোঁটা তোমরাই দাও। তো ওই কারণে আর কি আমাদের ফোঁটা আমরা নিজেরা দিয়েছিলাম। এবং ভিতরে যতগুলো জিনিস ছিল সব সোনা এবং রূপোর জিনিস ছিল, আর এত সুন্দর, অপূর্ব সুন্দর। আর শুনেছি এখানকার নাকি অনেক অনেক রহস্য আছে, তো সেইগুলো আমার আর কি জানা নেই, জানা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম সেই জিনিসগুলো। এবং মন্দিরে যেটা ভালো লাগলো, ভিতরে তো কোনো ফোন এবং ফটো এলাও ছিল না, আর সেই কারণে আমি তোমাদেরকে বাইরেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এখন আমি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে আমি বর্মশাইকে এটাই বলছিলাম, আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম ফুল দিব মাথার মধ্যে, কিন্তু সেই সময় আগে ফুল দিতে পারলাম। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো ফুল দেওয়ার জন্য। তো বাইরে এসে আমরা 2-3টে ফটো তুলেছিলাম আর কি। তো ভিতর সেটা তো ফটো তোলা হলো না। তো তারপরে আমি যে অনলাইনে যে মালাগুলো দেখেছিলাম মঙ্গলসূত্র আর কি ডিজাইন করে থাকে, তো সেইগুলো এখানে এত কম রেঞ্জে পাওয়া যাচ্ছে, মানে আমি ভাবতেই পারিনি, আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত কম রেঞ্জে এখানে পাওয়া যাবে। তো সেইখান থেকে আমি আর কি অনেকগুলো ভালো লেগেছে, তো আমি একটাই নিয়েছিলাম। আর এই যে দোকানগুলো, মন্দির থেকে বের হয়ে কিছু দূর গিয়ে প্রচুর দোকান আছে, সেই দোকানগুলোতে এত ভালো ভালো জিনিস, অসাধারণ জিনিস, মানে যে জিনিসগুলো অনলাইনে দেখেছিলাম সেই জিনিসগুলো এখানেই আছে এত কম রেঞ্জে। তারপরে বের হয়ে আমরা আখের রস খেতে এসেছিলাম, আর এখান থেকে আখের রস 3 গ্লাস নিয়ে এই গরমের মধ্যে খেয়েছিলাম, কি যে ভালো লাগলো। এই
গরমে তোমরা আমাকে দেখো যে আমি কি পরে আছি। মানে আমি আগেই ভেবেছিলাম যেদিনকে আমি মন্দিরে যাবো সেদিনকে হচ্ছে কি আমি শাড়ি পরবো, তার কারণ এমনও তো আমি শাড়িটা একটু কম পরি আর কি, মানে বড়মশাইয়ের দাবি, তো ওই জন্য আমি শাড়িটাই পরেছিলাম। এরপর আমরা বাস থেকে নেমে অটোতে আবার উঠে গেছিলাম। আর এখানে আমি আমাদের মধ্যে সবসময় কথা কাটাকাটি হয় আর কি, ভালোবাসা আছে বলে কথা কাটাকাটি হবে, এটা হতে পারে বলো। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।